গাজায় চলমান যুদ্ধের মধ্যেই সামনে এলো নতুন এক বিস্ফোরক তথ্য। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পুরো সময় জুড়ে ভারত থেকে অন্তত ২,৫৯৬টি চালানে লাখ লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে ইসরায়েলে। সংস্থাটির মতে এই সরবরাহ শুধু অস্ত্র বাণিজ্যের বিষয় নয়, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়েও নতুন প্রশ্ন তুলছে। বৃহস্পতিবার প্রকাশিত মেড ইন ইন্ডিয়া দ্য সাপ্লাই অব ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল শীর্ষক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে চালানে লাখ লাখ অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম ইসরায়েলে পাঠানো হয়েছে। এসব চালান এসেছে ভারতের সরকারি ও বেসরকারি উভয় খাতের বিভিন্ন কোম্পানির মাধ্যমে। প্রতিবেদন অনুযায়ী পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে ছিল মেশিনগানের বিভিন্ন যন্ত্রাংশ, ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলভিট সিস্টেমের জন্য ৫৫৫ মিলিমিটারের উচ্চ সক্ষমতা সম্পন্ন বিস্ফোরক আর্টিলারি শেল, স্কাই স্ট্রাইকার কামিকাজে ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান সরবরাহকারীদের জন্য সামরিক যানের বিভিন্ন উপাদান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, খান ইউনিসের ধ্বংসস্তূপ থেকেও এ ধরনের ড্রোনের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছিল। অ্যামনেস্টির হিসেব অনুযায়ী এসব চালানে অন্তর্ভুক্ত ছিল ৫,৬৪,৯৭০টি বিস্ফোরক অর্ডন্যান্সের অংশ, ৩,৯০,৫১৬টি সামরিক মানের আগ্নেয়াস্ত্রের ছোট যন্ত্রাংশ এবং ২৯৮টি সামরিক যানের উপাদান। সংস্থাটি বলছে, এ গবেষণায় তারা একটি সতর্ক ও রক্ষণশীল পদ্ধতি অনুসরণ করেছে, ফলে ভারতে তৈরি সামরিক সরঞ্জামের প্রকৃত পরিমাণ এই হিসেবের চেয়েও বেশি হতে পারে। প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। অ্যামনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী ২০২৬ সালের ২৯ জুলাই পর্যন্ত এই অভিযানে অন্তত ২,৪৭,৩৮৭ জন ফিলিস্তিনি নিহত অথবা আহত হয়েছেন। এ নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড এক বিবৃতিতে জানান, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার ঝুঁকি নিয়ে যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন, তারপর ভারতীয় কর্তৃপক্ষ আর বলতে পারবে না যে তারা বিষয়টি সম্পর্কে অবগত ছিল না। তার মতে, ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনে ভূমিকা রাখার অভিযোগ থেকে ভারত নিজেদের বিচ্ছিন্ন রাখতে পারে না। তিনি আরও বলেন, যখন গাজায় যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ চলমান, তখন ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের প্রতিরক্ষা খাতে যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। প্রতিবেদনে ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা সম্পর্ক নিয়েও আলোকপাত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত এক দশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। বর্তমানে ভারত ইসরায়েলি অস্ত্রের বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা। একই সঙ্গে একাধিক ইসরায়েলি প্রতিষ্ঠান ভারতীয় কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। এবছর নরেন্দ্র মোদী ইসরায়েল সফরের সময় দুই দেশের সম্পর্ককে শান্তি, উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নতি করা হয়। এছাড়া ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইন্টারসেপ্টর ভারতে তৈরির বিষয়েও আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কূটনৈতিক অবস্থানেও শুরু থেকেই ইসরায়েলের অন্যতম দৃঢ় সমর্থক হিসেবে রয়েছে ভারত। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা সংক্রান্ত মামলায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে নয়াদিল্লি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।